সালাতকে বাতিল করার জন্য ইবলিস কতগুলো আয়োজন করেছে বলি একটা একটা করে একটু করে বলবো। দেখেন, আল্লাহু আকবার বলে কাঁধ বা কান বরাবর হাত তুলতে হবে, কিন্তু আমরা হাত তুলি আল্লাহু আকবার, এবার কানে ধরে। আগে তওবা তাল্লি করে নাই, বেদাত। কি বেদাত? আপনি দাঁড়ালেন সালাতে, মুক্তাদি উভয়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে বলে। ইমাম বলে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, 2 জনের পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। এই বিড়ালকে কে ইমামতি করতে বলেছে? ইমাম সাহেব বলবেন সেনাবাহিনী প্রধানের মতন কাতার সোজা করুন। আল্লাহ রাসূল বলতেন না, তারাসু আকিমু সুফুফাকুম সুব্বু সুফুফাকুম সুদ্দুল খালাল। কি ভাষা একটা! আর এক একটা ভাষা হলো পারমাণবিক বোমার মতো, মুসল্লির পিলাই চমকে যাবে। আমরা কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, এ তো বিড়াল একটা। 4 আঙ্গুল ফাঁক রাখি, 2 জনের মুসলমান 4 আঙ্গুল ফাঁক রাখে, ইবলিস কোথায় থাকবে? তওবা তওবা তওবা। আল্লাহ নবী বলছেন 262 নম্বর হাদিসটা খুললেন আবু দাউদের, লা তাযরু ফুরুজাতিল শাইতান, শয়তানের জন্য ফাঁক রেখো না। আমি দেখতে পাই শয়তান 2 জনের মাঝখানে দাঁড়া আছে ভেড়ার বাচ্চার মতো। 4 আঙ্গুল ফাঁক তো রাখে না, এখন আঘাত রাখে। সেদিন আপনাদের এই শেরপুরে আসছিলাম, এই ফুলপুরের আগে এক মসজিদে সালাত পড়লাম। আমি ছেলেগুলোকে বললাম, দেখো এখন তোমরা মেপে দেখো 4 আঙ্গুল ফাঁক না কয় হাত ফাঁক আছে, দেখো 1 হাতের বেশি ফাঁক। তাহলে এখানে কতটা শয়তান ধরতে পারে? এখানে একটু ছিদ্র থাকলে শয়তানের বাচ্চা থাকে, ছিদ্র বড় থাকলে কত হাজার শয়তান থাকবে ওই জায়গাতে। আল্লাহর নবী বললেন একটা, এই যে 4 আঙ্গুল ফাঁকের কথা বলা, এটা বেদাত। ইবলিস এটা সহ্য করতে পারেনি, কারণ যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাতারের মাঝে যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফ বানাল্লাহু লাহু দারাজা রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করবেন। ইবলিস বলল যে থাম, তোকে ঘর নেওয়া আসছি। বাড়াই দিছে এই জায়গাতে। কি বাড়াই দিছে? 4 আঙ্গুল বাড়াই দিছে। এই সুন্নাত আমল করলেই স্পেশাল ঘর পাবে। ইবলিস এটা সহ্য করতে পারেনি, বাড়াই দিছে 4 আঙ্গুল, আর আপনি সওয়াব পাচ্ছেন না।